বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আবারও হাজির হয়েছি নবম দশম শ্রেণীর গণিত নিয়ে। পাঠের বিষয় সূচক। তোমরা জানো যে ইতিপূর্বে সূচক নিয়ে একাধিক ক্লাস নিয়েছি, তারই ধারাবাহিকতায় আজকে পরবর্তী ক্লাস। তো প্রিয় শিক্ষার্থী, আর কথা নয়, আশা করি তোমরা পূর্বের ক্লাসগুলো ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমরা আরও বেশি বেশি গাণিতিক সমস্যার সমাধান করব। চলো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্য বইয়ের 9 নং গাণিতিক সমস্যা। প্রমাণ করো যে দুটি পক্ষ রয়েছে, আমরা বাম পক্ষ দিয়ে ডান পক্ষ প্রমাণ করব। তো দেখো কীভাবে প্রমাণ করি। বাম পক্ষ 4 to the power n minus 1 2 to the power n minus 1। 4কে ভেঙে লেখা যায় 2 স্কোয়ার। n তো আগে থেকে ছিল -1, নিচে যা ছিল তা। এখানে একটি সূত্রের প্রমাণ দেখো, 2 to the power 2। এই 2 হলো পাওয়ার আর এই n হলো পাওয়ার। মূল সূত্র ছিল এরকম, a to the power n তারপর m। তাহলে আমরা কী লিখতে পারি? a to the power mn। ঠিক তদ্রূপ এখানে আমরা লিখতে পারি 2n তার হোল স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, নিচে যা আছে তাই। বলতে পারো স্যার কেন লিখব? এখানে তো লিখছেন একরকম, এখানে অন্যরকম। আমি তো আগেই বলেছি এই n ও পাওয়ার m ও পাওয়ার, তাই n এর জায়গায় যদি m আসে তাহলে সূত্রটা এভাবে না লিখে তোমরা অন্যভাবে লিখতে পারো। কীভাবে দেখো, এভাবে লিখতে পারো যে টু দি পাওয়ার m তার পাওয়ার n। তাহলে ঠিক আছে, আমরা এটা কেন করছি? সূত্রে আমরা ফেলবো তাই। তাহলে দেখো এখানে আরও একটি সূত্র দেখা যাচ্ছে। সূত্রটা কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখানে a বলতে কে? 2 to the power n আর b বলতে 1। তাহলে আমরা ডান পাশে লিখে নিচ্ছি, উপরে 2 to the power n প্লাস 1 2 to the power n মাইনাস 1, নিচে যা ছিল তা। উপরে নিচে এক জাতীয় কাটাকাটি যায়, থাকে কি 2 to the power n প্লাস 1। ডান পক্ষ কী ছিল? ডান পক্ষ বের হয়ে গেল, অতএব ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে, প্রমাণিত। আর এই যে সূত্রগুলো, এটা আমরা প্রয়োগ যেহেতু শেষ, মুছে ফেললাম। খুব সুন্দর একটি গাণিতিক সমস্যা প্রমাণ হয়ে গেল, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্য বইয়ের 10 নং গাণিতিক সমস্যা অনেক বড় একটি সমস্যা। আমরা অনেক বড় সমস্যাটাকে ছোটোভাবে সমাধান করব। কীভাবে দেখো। বাম পক্ষ 2 to the power 2p plus 1 3 to the power 2p plus q 5 to the power p plus q 6 to the power p। নিচে p to the 3 to the power p minus 2 6 to the power 2p plus 2 10 to the power p এবং 15 to the power q। আমার বাম পাশে যা ছিল আমরা তা লিখলাম। এখন ভাঙার প্রয়োজন। 2 to the power 2p plus 1 যা আছে তা থাকবে, 3 to the power 2p plus q তাই থাকবে, 5 যা আছে তা থাকবে। 6কে আমরা ভাঙবো। 6কে ভাঙবো 3 into 2, 3 into 2
টু দি পাওয়ার পি, 3 টু দি পাওয়ার পি মাইনাস 2 সেভাবেই থাকবে। 6কে ভাঙবো 3 ইন্টু 2 টু দি পাওয়ার 2p প্লাস 2। 10কে ভাঙবো 5 ইন্টু 2 টু দি পাওয়ার পি। 15কে ভাঙবো 3 ইন্টু 5 টু দি পাওয়ার কিউ। ভাঙা শেষ, এখন আলাদা করব কীভাবে দেখো। 2p প্লাস 1 3 টু দি পাওয়ার 2p প্লাস কিউ 5 টু দি পাওয়ার p প্লাস কিউ। যেহেতু 3 ইন্টু 2 টু দি পাওয়ার p, এখানে কিন্তু একটা সূত্র রয়েছে। কী সূত্র নিশ্চয়ই তোমাদের মনে আছে, ab হোল টু দি পাওয়ার n, কথার মানে হলো a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n। তাহলে আমি এখানে লিখতে পারি 3 টু দি পাওয়ার p 2 টু দি পাওয়ার p, 3 টু দি পাওয়ার p মাইনাস 2। এখানেও ঠিক সেম, 3 টু দি পাওয়ার 2p প্লাস 2 2 টু দি পাওয়ার 2p প্লাস 2, 5 টু দি পাওয়ার p 2 টু দি পাওয়ার p, 3 টু দি পাওয়ার q 5 টু দি পাওয়ার q। মোটামুটি আলাদা করা শেষ, এখন হলো যোগ বিয়োগের পালা। কীভাবে দেখো, প্রিয় শিক্ষার্থীরা, আমরা 2কে প্রথমে লিখব, তারপর 3কে লিখব, তারপর 5কে লিখব। কীভাবে দেখো, 2 আমরা জানি যে একাধিক রাশির ক্ষেত্রে বেস যদি একই হয়, গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। এই 2 এবং এই 2 প্রত্যেকটা কী আকারে রয়েছে, গুণ আকারে। তো কী হবে, পাওয়ার যোগ হবে। 2p প্লাস 1 প্লাস p। এখন 3 2p প্লাস q প্লাস 3 আর কোথায় রয়েছে, এখানে রয়েছে, প্লাস p। এবার 5 একটাই আছে, 5 টু দি পাওয়ার p প্লাস q। ঠিক নিচে 2কে আমরা আগে লিখব, 2p প্লাস 2 2p প্লাস 2, এখানে হচ্ছে p প্লাস p। 3 একটা দুইটা তিনটা, p মাইনাস 2 প্লাস 2p প্লাস 2 প্লাস q। 5-এর ক্ষেত্রে দুইটা, এখানে p এখানে q, p প্লাস q। আমরা নিশ্চয়ই তোমরা এই লাইন বুঝতে পেরেছো যে কীভাবে আমরা করেছি। এখন যোগ বিয়োগ এবং কাটাকাটি কীভাবে দেখো, 2 টু দি পাওয়ার 2p প্লাস p 3p প্লাস 1। নিচে কি থেকে 2p যোগ p 3p প্লাস 2, 2p যোগ p 3p প্লাস q। এখানে p যোগ 2p 3p আর প্লাস 2 মাইনাস 2 কাটে, প্লাস q। 5p প্লাস q নিচে p প্লাস q। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করে দেখবে যে 5 এবং 3 উপরে নিচে একই রকম, তাই আমরা কাটতে পারি। আসলে কাটা নয়,
বেজ একই হলে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। তো উপরের পাওয়ার নিচের পাওয়ার একই, বিয়োগ করে থাকে কি শূন্য, আর কোনো কিছুর পাওয়ার শূন্য মানে কি তার মান 1। তাই আমরা ওই ঝামেলায় না গিয়ে সরাসরি কেটে দিয়েছি, নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছ। এবার এখানটা আসি, 2 টু দি পাওয়ার যেহেতু বেজ একই ভাগাকার রয়েছে বিয়োগ হবে 3p + 1 মাইনাস, বিয়োগ হলে মানে বিয়োগ থাকলে এর পরবর্তী রাশিগুলো সব চিহ্ন পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। যেহেতু এগুলো বিয়োগ হয়ে যাবে তার মানে মাইনাস হয়ে যাবে 3p - 2 2 3p 3p কাটে, 2 টু দি পাওয়ার +1 - 2 থাকে -1। এ কথার মানে হলো 1/2। তার মানে কি সরি অ্যান্সার লেখা যাবে না কেন, ডান পক্ষ, তাহলে এখানে হবে সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, প্রমাণিত। আমরা খুব বড় একটা অঙ্ক খুব সহজেই সমাধান করেছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, এটা আমার আত্মবিশ্বাস। সুন্দর করে তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্য বইয়ের আরও একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা 11 নম্বর, প্রমাণ করো যে a⁴ l by a⁴m হোল টু দি পাওয়ার n ইন্টু a⁴m by a⁴n হোল টু দি পাওয়ার l ইন্টু a⁴n by a⁴l হোল টু দি পাওয়ার m = 1। আমরা খুব সহজে এই গাণিতিক সমস্যাটাই সমাধান করব, নিশ্চয়ই তোমরা শেষ পর্যন্ত থাকবে। দেখো কীভাবে খুব সহজে আমরা এই গাণিতিক সমস্যা সমাধান করি। তাহলে আমাকে প্রথমে বাম পক্ষ লিখতে হবে, এটি আবার না তুলে আমরা সরাসরি লিখতে পারি বাম পক্ষ। তোমরা জানো বেজ একই হলে ভাগের সময় পাওয়ার বিয়োগ, এটুকুই কাজ। এখানে বেজ 1 l a, তো কী হবে l - m, n তো ছিল থেকে যাবে, m - n, l ছিল থাকবে, ঠিক তেমনি n - l, m থাকবে। এখন সিম্পল গুণ কীভাবে দেখো, l - m এর সাথে n গুণ আকারে রয়েছে, তার মানে n দিয়ে উভয়কে গুণ হবে কি ln - mn, ml - nl, mn - lm। এখন কাজ কি, আগে নিয়ম, একাধিক রাশির বেজ যদি একই হয় গুণের সময় পাওয়ারগুলো কী হবে যোগ হবে। দেখো a a a বেজ একই, গুণ হবে যোগ হবে, কেন গুণ আকারে রয়েছে, ln - mn যোগ ml - nl যোগ mn - lm। দেখো কাটাকাটি, ln ln, mn mn, ml ml, তার পাওয়ার কি থাকে a⁴0। তোমরা জানো যে কোনো কিছুর পাওয়ার 0 হওয়া মানে তার মান 1। আমরা দেখো খুব সহজেই কিন্তু এই গাণিতিক সমস্যা সমাধান করলাম। এই একই নিয়মে বেশ কয়েকটি গাণিতিক সমস্যা রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে, তোমরা দেখবে 12 নং, 13 নং, 14 নং এবং 15 নং। এই গাণিতিক সমস্যাগুলো একই নিয়মে, আশা করি বাসায় প্র্যাকটিস করলে তোমরা এগুলো পারবে, এটা আমার আত্মবিশ্বাস। শুধুমাত্র 13 নাম্বার একটু ব্যতিক্রমী নিয়ম, তাই আমি 15 পর্যন্ত আর গাণিতিক সমস্যার সমাধান না করিয়ে শুধুমাত্র 13 নাম্বার করাবো, আর 15 পর্যন্ত তোমরা বাসায় করবে। যদি না পারো ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, সেখানেও আমাকে নক করতে পারো, অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো।
আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। তাহলে চলো আমরা এখন 13 নম্বর গাণিতিক সমস্যার সমাধান করি। এভাবে এটি তুলে নাও সুন্দর করে। প্রিয় শিক্ষার্থীরা, 13 নং গাণিতিক সমস্যা প্রমাণ করতে হবে এটা সমান সমান 1। তো আমরা পুনরায় বাম পক্ষ না লিখে এখানেই লিখে দিচ্ছি বাম পক্ষ। এবার দেখো বাম পক্ষ কি কাজ, ঠিক আগের মতো বেজ একই হলে ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হবে। তাই এক্স এ মাইনাস বি ইন্টু 1/ab। এক্ষেত্রেও বেজ একই, বি মাইনাস সি 1/bc, সি মাইনাস এ 1/ca। দেখো এই এ মাইনাস বি কিন্তু উপরে রয়েছে আর 1 উপরে, সিম্পল গুণ এ মাইনাস বি বাই এবি, বি মাইনাস সি বাই বিসি, সি মাইনাস এ বাই সি এ। এখন কাজ কি, বেজ এক্স কিন্তু রয়েছে কি আকারে, গুণ আকারে। বেজ একই হলে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি বাই এ বি, বি মাইনাস সি বাই বিসি, সি মাইনাস এ বাই সি এ। সিম্পল লসাগু এ বি সি। কেন, এই এ এই এ এ, এই বি এই বি বি, এই সি সি, এ বি সি। এখন এ বি দ্বারা এ বি সিকে ভাগ করলে থাকে সি, সি ইন্টু এ মাইনাস বি। বিসি দ্বারা ভাগ করো থাকে এ, এ ইন্টু বি মাইনাস সি। সি এ দ্বারা ভাগ করো থাকে বি, বি ইন্টু সি মাইনাস এ। এখন গুণ, এই সি এর সাথে গুণাকার রয়েছে, আমরা সিম্পল যে গুণ রয়েছে সে গুণ করব। এক্স টু দি পাওয়ার এ বি সি গুণ করো এসি বিসি, এ দিয়ে গুণ করো এ বি এসি, বি দিয়ে গুণ করলে বিসি এ বি। এখন সিম্পল কাটাকাটি দেখো, এসি এসি কাটে, বিসি বিসি কাটে, এবি এবি কাটে, উপরে কিছু থাকে না। তো কী হবে, 0/abc, এক্স টু দি পাওয়ার 0। কোনো কিছুর পাওয়ার 0 হওয়া মানে তার মান 1, শেষ। ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আমরা খুব সহজে এই অঙ্কটির সমস্যার সমাধান করলাম, নিশ্চিত আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, সূচক বিষয়ক যে গাণিতিক সমস্যা তোমাদের কাছে কঠিন বলে মনে হয়, অনেক শিক্ষার্থী আমাকে একথা বলেছ। আমি চেষ্টা করেছি সহজভাবে উপস্থাপন করার জন্য, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর তোমরা বুঝতে পারলেই আমার কষ্ট সার্থক। সুন্দর করে তুলে নাও, শুধু খাতায় নয় মাথায়ও। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস তোমাদের কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। আর ভালো লাগলে বা বুঝতে পারলে আমার কষ্ট এ আয়োজন সার্থক। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্সে জানাবে ক্লাস কেমন লেগেছে। বেশি বেশি শেয়ার করবে যাতে করে সবাই ক্লাসটি পায়। নতুন যদি কোনো চ্যাপ্টার বা কোনো গাণিতিক সমস্যা তোমরা সমাধান করতে না পারো তাহলে ডিসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, তাতে যোগাযোগ করবে অথবা কমেন্টে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। আজকের অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আন্তরিক ধন্যবাদ।